আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। কিন্তু আমাদেরকে যদি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, আমাদেরকে যদি শান্তিতে বাঁচতে দেওয়া না হয়, তাহলে আমরাই যদি যুদ্ধের দিকে ধাবিত হই, সেই দিনগুলো আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করবে। পৃথিবীতে আর কোনো যুদ্ধ চাই না। এই যুদ্ধ কাদের উস্কানিতে হচ্ছে আপনারা সবাই জানেন। ইসরায়েল প্রথমে একটি অজুহাত দেখিয়ে তারা ইরানে হামলা করলো এবং তারপর থেকে কিন্তু এই যুদ্ধ আজকে 6 দিন ব্যাপী কন্টিনিউ হচ্ছে। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এবং এই যুদ্ধের দামাদলের কারণে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত হুমকি আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, সেগুলি আমরা কখনোই চাই না। আজকে বিশ্ব মিডিয়া, জাতিসংঘ বলেন, ওআইসি বলেন, তারা সকলেই চুপ রয়েছে। বিশ্ব মিডিয়া বারবার প্রচার করছে আজকে ইসরায়েলি আগ্রাসন যখন ফিলিস্তিনের উপর আক্রমণ চলছে, তারা বলছে এটাকে সীমান্ত রক্ষা। কিন্তু ফিলিস্তিন যখন শিশুরা তাদেরকে প্রতিরক্ষা করার জন্য হাতে ইট পাটকেল নিয়ে তাদেরকে রক্ষা করার জন্য ইট পাটকেল ছুটছে, তখন বিশ্ব মিডিয়া এটাকে বলছে বিশ্ব সন্ত্রাস, এটাকে বলছে জঙ্গিবাদ। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে বলে দিতে চাই, আজকে ফিলিস্তিন, ইরান, তুর্কিস্তান, বিশ্ব মুসলিম দেশগুলো শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি হচ্ছে আমাদের বিশ্ব মুসলিম উম্মার একই দেহ, এক আত্মা, একটি প্রাণ। আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি যে আমেরিকা এবং সমগ্র ইউরোপ তাদের দুইটা মুখোশ, তারা একটা মুখোশের মাধ্যমে তারা উপস্থাপন করে বিশ্ব মানবতার কথা। তারা জাতিসংঘ সহ আরো যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেগুলোকে তারা শান্তভাবে বিশ্ব মানবতাকে রক্ষার জন্য আহ্বান জানায়। এবং অন্যদিকে আমরা আবার দেখতে পাই যে ইউরোপ এবং আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা করে। সুতরাং আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে আমেরিকা এবং ইউরোপের সাহায্য সহযোগিতা ছাড়া, তাদের প্রত্যক্ষ মদত ছাড়া ইসরায়েল ইরানে হামলার কোনো সাহসই রাখে না। সুতরাং আমরা আজকে এখানে যারা দাঁড়িয়েছি প্রত্যেকেই অত্যন্ত ক্ষোভ এবং নিন্দা নিয়ে এখানে দাঁড়িয়েছি। কারণ আজকে যে ইরানের উপরে হামলা হয়েছে সেটি শুধুমাত্র ইরানের একটি দেশের উপরেই হামলা নয়, এটি হচ্ছে একটি বৈশ্বিক সন্ত্রাস এবং আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে তারা আত্মরক্ষামূলক এই আক্রমণগুলোকে পরিচালনা করে। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো একটা দেশের অভ্যন্তরে ঢুকে সেই দেশের নিরীহ মানুষদেরকে হত্যা করা কি আপনার আত্মরক্ষা কিনা? সুতরাং যারা এই ধরনের বাণী আমাদের সামনে উপস্থাপন করে, যারা এই ধরনের শান্তি চুক্তির নামে ছলচাতুরি করে এবং পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গাজা উপত্যকা তারা দখল করে ফেলে, তারা গোলান মালভূমি দখল করে ফেলে, তারা পশ্চিম তীর দখল করে ফেলে, তারা পুরো ফিলিস্তিনকে তাদের কবজায় নিয়ে যেতে চায়। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যদি নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার যদি কোনো সক্ষমতা না থাকে, যদি আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে সেই সুযোগ না দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বর্তমান বিশ্বে যারা আছেন তারা কি পদক্ষেপ নেবেন সেটা আসলে বলার অবকাশ রাখে। আমাদের কাছে কড়া বিক্রি করে মানবতার, তারাই সব থেকে বেশি এই মানবতা বিরোধী কাজগুলো করে। যখন ফিলিস্তিনের 54,000 নারী এবং শিশু মৃত্যুর কারণ হয় তারা, সেটা তাদের কাছে হয় আত্মরক্ষা। আর আমার মুসলমান ভাইরা যদি নিজেদের আত্মরক্ষার জন্য ইট পাটকেল মারে, সেটা হয় তাদের কাছে জঙ্গিবাদী। এখন 54,000 মানুষের মৃত্যু তাদের কাছে মানবতা হয় না, যাদের কাছে মানবতার বিবেককে যাদের জাগ্রত করে না, বিবেককে নাড়া দেয় না, তাদের কাছে আমরা মানবতার বয়ান শিখতে চাই না। আমরা তাদের কাছ থেকে মানবতার কোনো মুরাদ দেখতে চাই না, তাদের কাছ থেকে আমরা কোনো মানবতার কলার বাণী শুনতে চাই না। আমরা চাই বিশ্ব শান্তি। এই বিশ্ব শান্তির জন্য যেভাবে কুল্লু মিল্লাতু ওয়াহিদার তারা একত্রিত হয়েছে, সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়েছে, তেমনি ভাবে সকল মুসলিম শক্তিকে একত্রিত হতে হবে। আজকে আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই, বিশ্ব মুসলিম শক্তিধর রাষ্ট্রগুলোকে তারা যদি একত্রিত না হয়ে কুল্লু মিল্লাত ওয়াহিদার বিপরীতে কুল্লু মুসলিম ওয়াহিদা না গঠন করতে পারে, তাহলে পৃথিবী থেকে মুসলিম শব্দটা বিলীন হয়ে যাবে। আমাদেরকে এখন সর্বপ্রথমে যে কাজ
কাজের জন্য একত্রিত হতে হবে, সেটা হচ্ছে মানবতা রক্ষায়, বিশ্ব শান্তি রক্ষায়, বিশ্বের মানুষের ভিতরে অর্থনৈতিক, সামাজিক, আর্থিক সব বিষয়ে শান্তির জন্য আমাদেরকে আগে যুদ্ধ বন্ধ করতে হবে।